বিশ্বনবীর দুশ্মনেরা হুশিয়ার সাবধান, তারা ভারতের দালালেরা বিশ্বনবীর প্রেমে চলবে না রে মুসলমান। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা। নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর প্রেমে চলবে না রে মুসলমান। নারে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর প্রেমে চলবে না রে মুসলমান। গানে গানে মন্ত্রিসরবাসীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সম্মানিত যুগ্ম সম্পাদক হযরত মাওলানা রেজাউল করিম ইরফান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীন এবং নিতেশ নারায়ণ বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম ধর্ম সম্পর্কে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবীর আগমন, চলবে না রে মুসলমান, চলবে না রে মুসলমান, বিশ্বনবীর আগমন, চলবে না রে মুসলমান। रिक्शा रिक्शा ओ रिक्शा नारे ताकबीर अल्लाहु अकबर इधर जागा दे পিছনে সবাই একই সাথে মিলাবেন। দরবে স্লোগান দেবে এক গাড়ি থেকে, বাকি সবাই মিলাবেন।
দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আগত সকল মুজাহিদিন ভাইদেরকে আমাদের হেফাজত ইসলাম বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক এবং অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে, এবং আগত যে সমস্ত সাংবাদিক ভাইরা এসেছেন, পেশাজীবী এবং সর্বস্তরের তৌহিদি জনতা সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্তি করছি। সংগ্রামী উপস্থিতি, এবার আপনাদের সামনে সভাপতির বক্তব্য উপস্থাপন করবেন হেফাজত ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সম্মানিত আমির মোহতারাম হযরতুল আল্লাহ জনাব মৌলানা প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিলে আগত সকল মুসল্লিয়ান কিরামদেরকে বাঁশখালী শাখা হেফাজত ইসলামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই বিক্ষোভ সভা ও প্রতিবাদ মিছিলে আমাদের প্রদত্ত দাবি সমূহ আমরা পেশ করছি। আমরা অবিলম্বে আল্লাহ রাসূলের বিরুদ্ধে, কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করতে হবে। 2 নম্বর দাবি, বাঁশখালীর কোন স্থানে ইসলাম নিয়ে কেউ কটূক্তি করে তাকে সাথে সাথে গ্রেফতার করতে হবে। 3 নম্বর দাবি, আসন্ন পূজা উপলক্ষে কেউ যেন বিশৃঙ্খলার সৃষ্টি করে সাম্প্রদায়িক সহাবস্থান নষ্ট করতে না পারে, এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জোরদার ব্যবস্থা গ্রহণ করতে হবে। নামাজের সময় পূজার মাইক বন্ধ রাখতে হবে। নামাজের সময় পূজার মাইক বন্ধ রাখার নির্দেশনা জারি করতে হবে। স্কুল, কলেজ ইসলামী বিধান পালনে কেউ যেন বাধার সৃষ্টি করতে না পারে, এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সংকটময় পরিস্থিতিতে, দেশের এই সংকটময় পরিস্থিতিতে হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে দেশ পরিচালনা করতে হবে। সম্মানিত এবং এরকম আতরের মতো সুঘ্রাণ সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইছে, যার জন্য ওরা এই সুঘ্রাণকে সুঘ্রাণ মনে করে নাই। কারণ হচ্ছে মেহতর কখনো সুঘ্রাণ বরদাস্ত করতে পারে না। ওরা হচ্ছে আমাদের মেহতর, ওরা আমাদের ভাইকারা সাফ করে। সুতরাং আমাদের নবীজির শানে ওরা নয়, পৃথিবীর আনাচে কানাচে যে কেউ অবমাননা করলে তার মৃত্যুদণ্ড অনিবার্য, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। বাড়িতে একজন আদম কুলাঙ্গার হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবমাননাকার কটূক্তিতে এই কুখ্যাত কুলাঙ্গারকে মৃত্যুদণ্ডের আইন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিতে হবে। অন্যথায় হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কঠোর কর্মসূচি আসতে পারে ইনশাআল্লাহ। তাই আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, ভবিষ্যতে যে কোনো প্রোগ্রাম, আন্দোলন, সংগ্রামে আজকের মতো